এই ক্যাম্পাসের সবচেয়ে বেশি জুলুমের শিকার ছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে হলে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে হলে নামাজ পড়ার কারণে, কোরআন পড়ার কারণে, ভালো কথা বলার কারণে ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং খুনি হাসিনার পেটোয়া বাহিনী এবং তার প্রশাসন আমাদের ভাইদের উপর, বোনদের উপর নির্মম নির্যাতন, নিষ্পেষণ, জুলুম করেছে। আজকের নবীন শিক্ষার্থীদেরকে আমি প্রথমে কংগ্রাচুলেট করছি। আপনারা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আপনাদের মেধার সাথে রেখেছেন। আপনারা আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। আমি আশা করব প্রথম বর্ষ থেকে আপনাদের নীতি নৈতিকতার সাথে এবং সময়ানুবর্তিতার সাথে আপনারা আপনাদেরকে প্রস্তুত করবেন এবং আপনাদের যে যে লক্ষ্য, সেই লক্ষ্যের আলোকে নিজেদেরকে প্রস্তুত করবেন এবং আপনাদের মাধ্যমে আগামী বাংলাদেশের যে পরিবর্তনে আমরা স্বপ্ন দেখি, সেই পরিবর্তন সাধিত হবে ইনশাআল্লাহ। আজকে আমার আলোচনার শুরুতে আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই বিগত ফ্যাসিবাদী আমল কেমন ছিল। এই যে ক্যাম্পাসে আজকে আমরা নবীনবরণ করছি, এই ক্যাম্পাসের সবচেয়ে বেশি জুলুমের শিকার ছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবিরের উপর ইতিহাসের সবচেয়ে বর্বরচিত নির্যাতন, নিষ্পেষণ করা হয়েছে। খুনি হাসিনা এবং তার দোসররা যখন এই দেশে ক্ষমতা আসে, এরপরে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসগুলোকে একটা কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়েছিল। শিক্ষার্থীদের উপর গণন, গ্যাসন কালচার, রেগিং কালচারের মাধ্যমে তাদের সকল মানবাধিকারকে হরণ করেছিল। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি মেঘানুদয়কে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয়েছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুজাহিদ ভাইকে, মাসুম ভাইকে, সাকিব ভাইকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে। এবং আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওয়ালিউল্লাহ আল মুকাদ্দিসকে গুম করে নিয়েছে। এখন পর্যন্ত আমরা জানি না তারা কোথায় আছে। এইভাবে আমরা যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে হলে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে হলে নামাজ পড়ার কারণে, কোরআন পড়ার কারণে, ভালো কথা বলার কারণে ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং খুনি হাসিনার পেটোয়া বাহিনী এবং তার প্রশাসন আমাদের ভাইদের উপর, বোনদের উপর নির্মম নির্যাতন, নিষ্পেষণ, জুলুম করেছে। এবং এই জুলুম, নির্যাতন, নিষ্পেষণের রিপোর্ট আপনারা দেখতে পেয়েছেন। সম্প্রতি গুম কমিশনের একটি রিপোর্ট পাবলিশ হয়েছে, সেখানে দেখানো হয়েছে একক ছাত্র সংগঠন হিসাবে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। 31% গুমের শিকার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা। এইভাবে আমরা প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়নের গল্পগুলো আমরা দেখেছি, র্যাগিং এর গল্পগুলো আমরা দেখেছি। হাজারো শিক্ষার্থীদের তাদের ক্যারিয়ারকে ধ্বংস করে দেওয়া হয়েছে শুধু পরিচয়ের কারণে। অনার্স এবং মাস্টার্সে প্রথম হওয়ার কারণে, হওয়ার পরেও তাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নেওয়া হয় নাই। তাদেরকে নির্মম নির্যাতন করা হয়েছে, তাদেরকে তাদের ছাত্রত্ব জীবন শেষ করতে দেওয়া হয় নাই। আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, শহীদ আলী রায়হান এবং রিয়াজুদ্দের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আজকে জুলাইয়ের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস গণন এবং গ্যাসন কালচার মুক্ত হয়েছে এবং আজকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস র্যাগিং মুক্ত হয়েছে। আমরা সেই কারণে আজকে যে নতুন পরিবেশ পেয়েছি, সেই নতুন পরিবেশ ধরে রাখার দায়িত্ব হচ্ছে আমরা যারা নতুন শিক্ষার্থী আছি আপনাদের। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সেই দায়িত্ব আমরা আপনাদের উপর দিয়ে গেলাম। আমরা যদি শহীদ আবু সাইদ যেভাবে তার দুই হাতকে প্রসারিত করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, সত্যের পক্ষে ছিল, ইনসাফের পক্ষে ছিল, সেভাবে যদি আমরা সবসময় সত্যের পক্ষে অটল থাকতে পারি, ইনসাফের পক্ষে থাকতে পারি, তাহলে অবশ্যই বিজয় আসবে ইনশাআল্লাহ। কেউ কখনো জালেম হয়ে উঠতে পারবে না। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো শহীদ আবু সাইদের মতো আমরা যেন আমাদের লড়াই, আমাদের প্রতিবাদ জারি রাখি। দ্বিতীয়ত আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা যারা শিক্ষার্থীরা আছি, আমাদেরকে সারা বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো আমাদেরকে যোগ্য হয়ে উঠতে হবে। এবং সারা বিশ্বে যে মুসলিমরা আছে, সেই মুসলিমদের জন্য আমাদের যেন হৃদয়ে কান্না কাজ করে, তাদের জন্য যেন আমরা অ্যাক্টিভিজম করি। আমরা শুধুমাত্র যেন আমাদের দেশের জন্য অ্যাক্টিভিজম না করি। আমরা দেখতে পাই সারা বিশ্বে, বিশেষ করে যখন ফিলিস্তিনে সিজ ফায়ার হয়, ফিলিস্তিনে যখন গণহত্যা হয়, সারা বিশ্বব্যাপী প্রতিবাদ, সারা বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের প্রতিবাদ হয়। কিন্তু আজকে আমাদের দেশে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে
যেভাবে প্রতিবাদ হওয়া দরকার সেই প্রতিবাদগুলো আমরা দেখতে পাই না। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমরা এই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোকে ওয়ার্ল্ডের সলিডারিটি হাব বানাতে হবে। ফিলিস্তিনের মুসলিমদের জন্য আমাদের সবসময় প্রতিবাদ প্রতিরোধ, তাদের পক্ষে আমাদের অবস্থান বিশ্বব্যাপীকে জানান দিতে হবে। কাশ্মীরের যারা আজাদী আন্দোলন করছে তাদের পক্ষে আমাদের সবসময় আমাদের অবস্থান শক্তিশালী রাখতে হবে। উইঘুরে যে আমাদের ভাইরা বোনরা নির্যাতনের শিকার হচ্ছে তাদের পক্ষে আমাদের অবস্থান জারি রাখতে হবে। আপনারা জানেন সুদানে গণহত্যা হচ্ছে গত বছর থেকে, সেই সুদানের মুসলিমদের পক্ষে আমাদের সবসময় আমাদের ভয়েস রেজ করতে হবে এবং একই সাথে সারা বিশ্বের যেখানে নিপীড়িত হবে, যে মানুষের মুসলিমের শিকার হবে তাদের পক্ষে আমাদের কথা, আমাদের ভয়েস জারি রাখতে হবে। একই সাথে আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছি আমাদের ক্যারিয়ার ডিজাইন এখন থেকে করতে হবে। আমরা প্রথম বর্ষ থেকে যেন আমাদের বর্ষভিত্তিক পরিকল্পনা থাকে এবং একই সাথে আমাদের জীবনের পারপাসটা ঠিক রাখতে হবে। আমাদের জীবনের পারপাসটা যেন এমন না হয় যে আমি একটা চাকরি করলাম অথবা আমি একটু সুখে শান্তিতে থাকলাম, একটা হ্যাপি লাইফ লিড করলাম। এই হ্যাপি লাইফ লিড করা জীবনের পারপাস হতে পারে না। আমার জীবনের পারপাস হবে এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য লড়াই করা, সংগ্রাম করা, যেটা আমাদের শহীদরা করেছে। এই অঞ্চলের মানুষরা এবং সারা বিশ্বের নিপীড়িত মানুষদের মুক্তির জন্য আমাদের লড়াই সংগ্রাম জারি রাখা এবং আমাদেরকে হতে হবে এই সমাজের সোর্স অফ বেনিফিটের কারণ, সোর্স অফ বেনিফিটের কারণ। আমরা এই সমাজে থাকবো না কিন্তু আমাদের এই কাজগুলো থেকে যাবে, আমরা এই ক্যাম্পাসে থাকবো না কিন্তু আমাদের ভালো কাজগুলো থেকে যাবে। সে কারণে আমাদের এই ক্যাম্পাসে আমরা যতদিন থাকবো প্রত্যেকটা সময় যেন আমরা কাজে লাগাই এবং নিজেদেরকে আগামীর জন্য আমরা প্রস্তুত করি এবং আমরা এই সমাজের কল্যাণের কারণ হই। আমরা বিগত ফেস্টিভ্যালে আমরা দেখতে পেয়েছি আমাদের এই ক্যাম্পাসেরই অসংখ্য শিক্ষার্থীরা তারা অনেক ভালো ভালো ক্যারিয়ার করেছে, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে, তারা সরকারি আমলা হয়েছে, তারা রাজনীতিবিদ হয়েছে, বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে, কিন্তু সমাজের কল্যাণের কারণ হতে পারেনি, সমাজের অভিশাপের কারণ হয়েছে, মানুষের নির্মম নির্যাতন নিষ্পেষণ করেছে। আজকে তারা দেশ থেকে পালাইছে। এখনো ফেস্টিভ্যালের দোসররা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মধ্যে বসে আছে, এখনো ফেস্টিভ্যালের দোসররা রাষ্ট্রের বিভিন্ন কাঠামোতে বসে আছে, এখনো ফেস্টিভ্যালের দোসররা বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। যে খুনি হাসিনা এবং তার দোসররা গত 16 বছর বাংলাদেশে ফেস্টিভ্যাল কায়েম করেছে, এই জুলাইয়ে আমাদের ভাই বোনদের উপর গণহত্যা এবং শিশু হত্যা করেছে। সেই খুনি হাসিনার প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে, খুনি হাসিনার বিচারের প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করছি, আপনারা এই খুনি হাসিনার বিচার এবং সকল ফেস্টিভ্যালের যারা পৃষ্ঠপোষক ছিল তাদের দৃষ্টান্তমূলক বিচারে আওতায় নিয়ে আসেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকার একই সাথে আন্তর্জাতিক অবরোধ ট্রাইব্যুনাল গঠন করবে, সকল ফেস্টিভ্যালের দোষকদেরকে খুনি হাসিনাকে দেশে নিয়ে এসে তাকে ফাঁসির কাছে ঝুলাইতে হবে। খুনি হাসিনা এবং দোষক বিশেষ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তাদের এই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। সন্ত্রাসী দল, তারা রাষ্ট্রতন্ত্র কায়েম করার মাধ্যমে বাংলাদেশের সকল সম্ভাবনাকে নষ্ট করেছে। এই বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা তারা লোপাট করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। আমাদের যে এদেশের যে সংস্কৃতি, আমাদের এদেশের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে।